এই গাইস আসসালামু আলাইকুম, দিস ইজ মি এক্সার মামুন ব্লগ। তো গাইস আজকে আমরা গুলো আসছি সেই আজব গুহা দেখতে। তোমার গুলো দেখামো আজকের এই ব্লগ ভিডিও কোনা যে এই গুহা কোটে কোন অবস্থিত, এর ভিতরে তো আসলে কি এমন জিনিস আছে আমার গুলো সকলের প্রশ্ন। তো আমরা গুলো আজকের ব্লগ ভিডিও কোনা সবকিছু জানবে পামো। তো আড়ে কোনার জন্য 30 কোনা টাকা দিয়ে টিকিট কোনা কাটা লাগবে। তোমরা গুলো টাকার বিনিময়ে এখন পয়সা দিবে, সেইটা আবার এখন বক্স এর মধ্যে ঢুকি দিয়ে ভিতরে প্রবেশ করা লাগবে। ঢুকিয়ে সামনে তো এখন ব্রিজ দেখতে পাইবেন। ব্রিজ কোনা দেখতে খারাপ না, ভালোই লাগে। তাই মুই একটা পোস্ট মারিয়ে কয়েকখান ছবি তুলনু। ব্রিজ কোনা ঝুলন্ত ব্রিজ, মোটামুটি ভালো একটা ফিল পাইবেন। ব্রিজ কোনা পার হওয়ার সামনে কিছু লেখা চোখে পড়ে যাইবে, সেইটা ভালো লাগছে। বিদায় হজের বাণী কিছু নির্দেশন হিসেবে আমরা গুলো লেখি রাখছে। তার সামন দিয়ে গেলে চোখে পড়বে শিয়াল পণ্ডিত বাঘ ভাল্লুক বুড়িমার গল্পের চরিত্র গুলা ইমরা গুলো ফুটি তোলার জন্য চেষ্টা করছে বাহে আজব গুহার সামনে যাওয়ার জন্য। তোমার গুলো চোখের সামনে ভাস্কর্য মূর্তি গুলা চোখের সামনে চলে আসবে। আজব গুহার যাওয়ার সামনের দিকে আরো দুই সাইডে চোখে মিলবে অনেক মনীষীগণের বাণী সাইনবোর্ড করে দুই সাইডে রাখি দিছি ইমরা গুলা, যা তোমরা গুলো অনেক কিছু শিখবে ও জানবে পাইবেন। এই সেই আজব গুহার গেট কোনা মনে হইতেছে হা করে আছে আমার গুলো খাওয়ার জন্য, আবার দুই পাও মেলি দিয়ে হাত উঁচু করে বসে আছে মনে হয়। তো মুই ওর মুখের ভিতর দিয়ে ঢুকিম যে আসলে এই আজব গুহার মধ্যে কি আছে সেইটা কোনা আমরা গুলো আসছি দেখতে। মুখটা আসলে ইমরা গুলো একটা ভয়ঙ্কর করে বানাইছে, যাতে দেখলে কেউ এক না হইলেও ভয় পায়, সেই জন্য এমন করে বানাইছে ইমরা গুলা। তো যাই হোক আমরা গুলো এখন প্রবেশ করে দেখবো যে আসলে এর ভিতরে কি কি আছে। এই ফাঁকতে তোমরা গুলো যারা এটা কোনো আসছিলেন তোমরা গুলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ভাই। ওরে ভাইও ভিতর কোনো এত অন্ধকার আর ঠান্ডা জায়গা ইমরা গুলো মনে হয় মাটি কাটি বানাইছে এইটা, যা বুঝবার পাইনু মুই। উপরে ছাউনি হিসেবে এক জাতীয় ঘাসের লতা পাতা দিয়ে বানাইছে ইমরা গুলা। ভিতর দিয়ে এক না আসলেই সেই আজকের মধ্যমণি আজব গুহার ভিতরে চলি আসনু। ভিতরে ঢুকিয়া মোর মাথা কোনা গেল ঘুলিয়ে ভিতরে এক না ভুতুরে ভুতুরে পরিবেশ, কি আর কইম ভাই, পুরো অন্ধকার একটা জগৎ। ভিতরে মূলত দুই পাশে প্রাচীন কালে নির্দেশন স্থাপন করে রাখছে ইমরা গুলা। তোমার গুলার মনে পড়ে যাবে সেই 90 শতকের কথা, জনজীবন যাপনের কথা। আমার গুলার জন্ম 90 শতকের মধ্যে, আমার গুলার শৈশব কৈশোরের জীবনের কথা মনে পড়ে যাইবে। আগের যুগের বিয়ের কালচার পালকি সেই চিরচেনা সবকিছু চোখে পড়ে যাবে তোমার গুলার। ডুগডুগি একতারা, ঢেকি গরুর গাড়ি, কামার কুমার, সেই মাটির হাড়ি, সেই যুগের গরুর হাল, ঢোল তবলা সুখী পরিবার, এই সবের কালচার মূর্তি স্থাপন করে রাখছে। মূলত মুই তো মনে করছুন যে এটা কোনো হয়তো বা অন্য কিছু দেখতে পাইম, কিন্তু মুই তো এটা কোনো আসিয়ে সেই 90 শতকের ফ্ল্যাশব্যাকে চলে গেছম। মানে মুই আগের যুগে চলে গেছম, মানে মোরও জন্ম কোনা ওই 90 শতকের সময় জন্ম, তো সেই জন্য আর কি এমরা গুলো গেট কোনা এমন ভাবে করছে মনে হইবে যে কি না কি আছে ভিতর থাকি বাইর হওয়া ওই রকম মূর্তি মোটামুটি তোমরা গুলো অনেকগুলোই দেখতে পাইবেন। মানে এটা কোনো শিক্ষণীয় বিষয় আজির উপর এমরা গুলো গুরুত্ব দিছে আর কি। তোমরা গুলো আসলে খারাপ লাগবে নয়, মোটামুটি ভালোই লাগবে তোমার গুলার। তাইলে তোমরা প্রিয় মানুষ ভাই ব্রাদার বাবা মা সহ এটা কোনো আসবে পান। এই জায়গা কোনো হবার লাগছে ভিন্ন জগতের মধ্যে অবস্থিত। তোমরা গুলো ভিতরে ঢুকলে দেখতে পাইবেন এই আজব গুহা। তো গাইজ আজকের ব্লগ ভিডিও কোনো এটা কোনো শেষ করবার লাগছি। ভিডিও কোনো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন নন। অম্পুরের ভাষায় মজার মজার ব্লগ ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে দেন ভাই। আর যদি তোমরা গুলো ফেসবুক পেজ থেকে দেখি থাকেন তাহলে ফলো করে দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এটা কোনো শেষ করবার লাগছে। আল্লাহ হাফেজ।